আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা জানব আল্লাহর নিজের বান্দার প্রতি মহব্বতের নিশানা। যদি কারো মধ্যে এই একটি নিশানা প্রকাশ হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আল্লাহ এই বান্দার সঙ্গে মহব্বত করতে শুরু করবেন। এর সাথে সাথে আমরা জানব যে মহিলাদেরকে গালাগালি করা কেমন, তাদের সঙ্গে মারপিট করলে কি হয়ে থাকে আর এর ফলে ঘরের মধ্যে কি প্রভাব পড়ে। এর সঙ্গে এটি জানব যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে কেন সৃষ্টি করেছেন। এই সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওটিতে। আপনি শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগেই একটা ছোট্ট অনুরোধ থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা ভিডিওটির দিকে এগিয়ে যাই। সেগুলো কোনো এমন নিশানা যেগুলোর থেকে আমরা জানতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি হয়ে গিয়েছিলেন। সর্বপ্রথম নিশানা, যে ব্যক্তি সঠিকভাবে দিনকে বোঝে যায় তাকে আল্লাহ রাসূল রাব্বুল আলামিন নিজের মেহবুব বানিয়ে নেন, যাকে দিনের সঙ্গে জুড়ে দেন এবং নিজের প্রিয় করে নেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রিয় সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রেওয়াজ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রকে দান করেছেন। যেমনভাবে রিজিক তৈরি করেন তেমনইভাবে করে থাকেন। আল্লাহ দুনিয়া তাকেই দান করেন যে আল্লাহর প্রিয় অথবা অপ্রিয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বোঝার ক্ষমতা শুধুমাত্র তাকেই দিয়ে থাকেন যে আল্লাহর প্রিয় হয়ে থাকে। ইবাদতের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, আল্লাহ রসুলের প্রতি মহব্বত, জিকিরের প্রতি মহব্বত তাকেই আল্লাহর আপন করে নিয়েছেন। দ্বিতীয় নিশানা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেহবুব করে থাকেন তাকে সামান্য পরীক্ষার মধ্যে ফেলে থাকেন। মানে তিনি এটি দেখতে চান যে বান্দা আমার সিদ্ধান্তের উপর খুশি হয় না কি না হয়। যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি হয়ে যায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও রাজি করবেন এবং আখিরাতেও রাজি করবেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি হন না এবং বলেন যে এটি আমার কি হয়ে গেল, আমি তো নামাজও পড়ি, কোরআন পাক তেলাওয়াত করে, তাহলে কেন আমার মাথা ব্যথা হচ্ছে, জ্বর কেন হচ্ছে, আমি তো দিনের রাস্তাতে খুবই মেহনত করে থাকি, তাহলে এই সমস্ত জিনিস কেন হচ্ছে। কিন্তু এ সমস্ত জিনিস মোটেই ভাবতে নেই। হজরত বেল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কেউ জিজ্ঞেস করলো, আপনি তো অনেক তৌহিদের কথা বলে থাকেন, তাহলে কেন এতটা মারপিট করা সহ্য করতে হচ্ছে। তখন তিনি বললেন, তুমিও বাজার গিয়ে পাত্র কেনার সময় পাত্রটিকে বাজিয়ে দেখো যে মাটি গিয়ে কতটা পুড়েছে কিনা। তো শুধুমাত্র আল্লাহ আমাকে সামান্য পরীক্ষা করেছেন। আর এটি সেই গোলাম ছিল যার রং কালো ছিল এবং ঠোঁট মোটা ছিল। আর তার সম্বন্ধে আল্লাহ রাসূল রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যখন আমি জান্নাতে গিয়েছিলাম, মানে যখন আমাকে মেরাজ করেছিলেন, তখন আমার আগে আগে যাওয়ার কারো একজনের আওয়াজ শুনতে পেলাম। তখন হজরত জিবরাইল আলাইহিস সালামকে আমি বললাম যে আমার সামনে কে আছেন। উত্তরে আসলো, ও তো বেলাল হাবশী, ও আপনার আগে আগে চলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন তখন হজরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কোন এমন আমল করো। তখন হজরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সবই জানিয়েছিলেন। তখন বলল, কি জানিয়েছিলাম। এরপর হাবশী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি তো বলেছেন সব সময় অজু অবস্থায় থাকবেন, আর এর জন্য আমি সব সময় অজু অবস্থায় থাকি। যখন আমার অজু ভেঙে যায় সঙ্গে সঙ্গে অজু করে নেই, তারপর 2 রাকাত নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। চলে মানুষটি জমিনের উপর দিয়ে, কিন্তু তার পায়ের শব্দ জান্নাতে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। তৃতীয় নিশানা, এটি খুব সুন্দর নিশানা। আমরা সকলেই বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি হয়েছে কিনা, মহব্বত করেন কিনা। এই হাদিসে এসেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে মহব্বত করে থাকেন তখন জিবরাইল আলাইহিস সালামকে আওয়াজ দিয়ে থাকেন, আর তখন আসমানে এক ভয়ঙ্কর কম্পন চলে আসে আর সঙ্গে সঙ্গে সকল ফেরেশতারা অজ্ঞান হয়ে যায়। যে ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, খুব দানশীল হয়ে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকেই
মহব্বত করে থাকেন। চতুর্থ নিশানা হলো আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেন। প্রথমে যেটা বলে রাখলাম যে মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব কি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসলেন, দুই হাত একত্রিত করে বলতে লাগলেন, ইয়া আলী, আমার বিবি আমাদের ঘরে ঠিকঠাক দেখাশোনা করে না, না তো আমার জামা পরিষ্কার করে দেয়, না তো ঘরের জিনিস ঠিকঠাক গুছিয়ে রাখে। তাহলে কি তাকে মারপিট করব বা তার ওপর রাগ করব? এটা কি ঠিক হবে? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ব্যক্তি, কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব আছে? মনে রাখবে, ইসলামে মহিলাদেরকে সম্মানকে যত উচ্চ আছে অন্য কোনো সম্মানে অতটা উচ্চ করেনি। আমি আল্লাহ রসুল এর কাছ থেকে শুনেছি মহিলাদের সবচেয়ে দায়িত্ব হলো সে যেন তার সন্তানকে ভালোবাসে, ভালোভাবে লালন পালন করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে। কিন্তু যদি তার সন্তানের যত্ন এবং দেখাশোনার জন্য নিজের স্বামীর সঙ্গে সাহায্য চেয়ে নেয় তাহলেও সেটিও চাইতে পারে। আর তুমি তাকে ঘরের কাজের কথা বলছো? খুশিতেই তারা ঘরের কাজ করে থাকে এবং সামলে রাখে, তো সেটি তার দয়া, তার সেটা বাড়তি ডিউটি, তার জন্য তোমরা প্রশংসা করতে থাকো।